আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কোনো মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয় তখন আমরা কি করি? সালাম দিই, বলি আসসালামু আলাইকুম। এর মানে হলো আল্লাহ তোমার প্রতি রহমত বা শান্তি নাজিল করুন। যাকে সালাম দিলাম তিনি কি বলেন? তিনি বলে ওয়ালাইকুম আসসালাম, যে আল্লাহ তোমার প্রতি রহমত ও শান্তি নাজিল করুন। তাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য, আমরা সবাই জানি। তাই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। তা আমরা জানি তাকে বেহেশতের বাগানে রেখেছিল। তা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ একটা নিষেধ করেছেন, সেটা শয়তানের ধোঁকায় পড়ে মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সেই পথভ্রষ্ট হয়ে গেল। হয়ে গিয়ে কি করলো? আল্লাহ পাক তাদেরকে কি করলো? বেহেশতের পোশাক যখন তাদের খুলে গেল, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিল। তারপর আমাদেরকে আল্লাহ পাক বলল, তোমরা এবার পরস্পর এখান থেকে নেমে পড়ো, আর তোমাদের এর পরবর্তী বাসস্থান মানে যে তোমাদের আদি পিতা গিয়েছেন পৃথিবীতে, সেখানে হচ্ছে পরবর্তী বাসস্থান, তোমরাও সেখানে নেমে পড়ো। তাই আল্লাহ পাক এই পৃথিবীটা সৃষ্টি করেছেন একমাত্র এই আদম আলাইহিস সালাম তার সন্তান সাথে, মানে আমাদের জন্য, এই মানুষদের জন্য, যে এখানে তারা আসবে, জীবিকা করবে এবং আমার গুণগান করবে, আমার ইবাদত করবে। আল্লাহ আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছেন। এমনকি আল্লাহ পাক যে কোরআনকে সৃষ্টি করেছেন, জানে পৃথিবীতে মানুষ এসে আমরা যতই ওখানে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসি না কেন, কথা দিয়ে এসছি যে আল্লাহ বলেছে যে তোমরা যাবে দুনিয়াতে, সেখানে আমার গুণগান করবে, আমি এক আল্লাহ, আমার গুণগান করবে, আমার সাথে তোমরা কারো শরীক করবে না। তা আমরা দুনিয়াতে এসে ভুলে গেছি, অনেকে পথভ্রষ্ট হয়ে গেছি, বিভিন্ন যত পথ তত মত বার করেছি। তা আল্লাহ পাক জানতেন যে দুনিয়াতে গিয়ে তারা এইরকম শয়তান, যে দুনিয়াটা শয়তান আছে, ইবলিস শয়তান। আল্লাহ তো শয়তান তৈরি করেননি, তাকে ইবলিসকে হুকুম করেছিল আদমের পিছনে সেজদা করো। ইবলিস অহংকার করেছে, করেননি। তাকে আল্লাহ পাক হুকুম না মানার কারণে কি করলো? বার করে দিলেন। কিন্তু ইবাদতের মধ্যে তিনি সব থেকে শ্রেষ্ঠ ছিল। শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি কি করলেন? আল্লাহর হুকুমকে মানেনি, তার জন্য আল্লাহ বেহেশত থেকে বার করে দিলেন। তারপরে আদম আলাইহিস সালামকেও পরীক্ষা নিলেন, তাদেরকে একটা নিষেধ করলেন, তারাও ফেল হয়ে গেল। ফেল হওয়ার পরে আল্লাহ তাদেরকেও বেহেশত থেকে বার করে দিল। তাহলে তিনজন বেহেশত থেকে নিচে এলো, কে? ইবলিস, আর মা হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। তাই শয়তান বলেছিল, আল্লাহ তোমার এই বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তাই আল্লাহ পাক বলেছিল যে আমার হবে, যে আমার চিনবে, তুমি তাকে কিছু করতে পারবে না, তুমি তাকে কিছুই করতে পারবে না। তাহলে সেই শয়তান থেকে বাঁচার জন্য আমাদের কি করেছে? আল্লাহ পাক বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন। মানুষ পথভ্রষ্ট শয়তানের পাল্লায় পড়ে বিভিন্ন মত তৈরি করেছে। আল্লাহ পাক কি করলেন? রাসূলের মাধ্যমে সঠিক পথটা জানিয়ে দিলেন কোরআন দিয়ে। এই কোরআনের মধ্যে আছে সঠিক পথ, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, আখিরাতের কামিয়াবি, আখিরাতের সামান, দুনিয়ার শান্তি, দুনিয়ার ভালো কাজ, এসবগুলো কোরআনের মধ্যে। আদম আলাইহিস সালাম থেকে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যা কিছু নাজিল করেছেন তাদের সবকিছু এই কোরআনের মধ্যে, সবকিছু একত্র করে আল্লাহ পাক কোরআনকে আগে থেকে তৈরি করে রেখেছেন। আল্লাহ তো জানে, তিনি তো অন্তর্যামী, জানে মানুষ এইরকম করবে। এখানে তো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, আমরা পরীক্ষায় বসেছি, পরীক্ষা দিতে এসেছি। তাই আল্লাহ পাক সেই কোরআন দিয়েছে মানুষদের ভালোর জন্য, শয়তান থেকে বাঁচার জন্য।
তাই সে ইবলিস আল্লাহর হুকুম মানেনি, তাই সে নাফরমানদের দলে শামিল হয়ে গেল। আর তার কাজ হলো আদম সন্তানদেরকে ভালো কাজে বাধা দেওয়া। তাই সেই শয়তান থেকে বাঁচার জন্য এই কোরআন যার উপরে নাজিল, এই কোরআন যার উপরে নাজিল, সেই নবী থেকে সাহাবা থেকে আরম্ভ করে আর পীর ওলি পর্যন্ত আমাদেরকে কোরআন থেকে নবী জ্ঞান অর্জন করে তাদের মাধ্যমে আমাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। যেমন পৃথিবীতে নবী এসছেন, তারাও এরকম মানুষের সেবা করেছে, বিভিন্ন ওষুধ তৈরি করেছে। তারপর বর্তমান যে মানুষ আল্লাহ অনেক দুনিয়াতে মানুষ দিয়েছে, এমন মানুষদের মাধ্যমে, বিজ্ঞানীদের মাধ্যমে অনেক কিছু জিনিস তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং ডক্টর আছে, তারা কি করে গাছগাছড়া দিয়ে ওষুধ তৈরি করে মানুষ যাতে সুস্থতা যা রোগে পড়ে যায় সেগুলো সুস্থতা করার জন্য আল্লাহ তাদেরকে জ্ঞান দিচ্ছে। সেই ওষুধ তৈরি করে সেই মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে, দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, মানুষ উপকার পাচ্ছে। ঠিক তেমনই কোরআন নবীর উপর নাজিল। তিনি কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে তিনি শিখেছেন এবং আমাদেরকে দিয়ে গেছেন। তিনি কোরআন দিয়ে বিভিন্ন কিছু তৈরি করেছেন, সেগুলো সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাই সর্বপ্রথম যে শয়তান দুনিয়াতে রয়েছে, সেই শয়তান থেকে বাঁচার জন্য আমাদের একটা ওষুধ দিয়েছেন। সেটা হলো কি, আমরা কোরআন পড়ার আগে সেটা ব্যবহার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের ধোঁকা হতে রক্ষা পেতে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি। তাই শয়তান থেকে বাঁচাতে পারে, শয়তানের ধোঁকা হতে বাঁচাতে পারে। আর যদি আমরা রক্ষা পেতে চাই শয়তান থেকে, তাহলে আমাদের কে বাঁচাবে আর কে রক্ষা করবে? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টিকারী, সেই মহান আল্লাহ, তানার কাছে সাহায্য চাইছি। তিনি একমাত্র পারেন যে শয়তান থেকে আমাদেরকে বাঁচাতে, হেফাজত করতে, শয়তানের ধোঁকা হতে বাঁচাতে আমাদেরকে। সে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। তারপর যখন কোরআনটা আপনি উল্টোলেন, পাতা উল্টালেন, সর্বপ্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম যা কিছু ভালো কাজ করব সেই আল্লাহর নাম নিয়ে শুরু করব। এই জ্ঞানটা আমরা নিলাম। কেন? কোরআন পড়ার আগে সর্বপ্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওই জন্য যে কোনো কাজে, ভালো কাজ করতে গেলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এর থেকে এটাই শিক্ষা নিলাম। তারপরে রয়েছে কি সূরাতুল ফাতিহা, যে আল্লাহর দরবারে কেমন ভাবে প্রার্থনা করব সেটাই এই সূরা ফাতিহা। যেমন দুনিয়াতে কোনো মাস্টারমশাই, তার কাছে যদি চিঠি লিখতে হয় একটা সুন্দর করে লিখতে হয় না? মহাশয়, কেউ মহাশয়া, আমার বিনীত নিবেদন এই যে, তারপর যা বক্তব্য, যার কথা আছে, যা দরকার সেটাই লিখে। ঠিক আল্লাহর দরবারে কেমন ভাবে প্রার্থনা করবেন এই সূরা ফাতিহা বলবে। সূরা ফাতিহা আপনাকে বলে দেবে। তাই আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় কি, সবকিছু সূরা ফাতিহা জানিয়ে দেবে। এই বিশ্বের মালিককে এই সূরা ফাতিহাই বলে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের পালন কর্তা। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্ব
বিশ্বের মানুষেরা কোরআন থেকে শিক্ষা নিলাম এই বিশ্বের মালিককে, তিনি হলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, এই সারা কায়নাতের মালিক, সারা জাহানের মালিক, সারা বিশ্বটাকে, সারা কায়নাতটাকে আল্লাহ পাক একাই চালাচ্ছেন। কোরআন বলে দিচ্ছে সারা বিশ্বের মালিক কে? এক আল্লাহ, সে মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি একাই এই পুরো জগৎটা চালিয়ে যাচ্ছেন। তারপর কোরআন থেকে আমরা শিক্ষা নিলাম আল্লাহর পরিচয় কি, আল্লাহ কেমন। কোরআন আপনাকে বলে দেবে আর রহমান রহিম, আল্লাহ পাক হলেন পরম দয়াময়, দারুণ দয়ালু। আল্লাহ কেমন? আল্লাহ পাক হলেন পরম দয়াময়, দারুণ দয়ালু। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আমরা সবাই জানি যে এই পৃথিবীর মধ্যে মা তার সন্তানকে যেমন ভালোবাসে তার 70 গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যিনি এই বিশ্ব জগতের মালিক, এই বিশ্ব জগতের পালন কর্তা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, আমরা কেন আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার? আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, যিনি এই কায়নাতটা সৃষ্টি করেছেন, একমাত্র প্রশংসার যোগ্য হলো তিনি। আর তার পরিচয় যে আল্লাহকে চিনবে আল্লাহ তার হয়ে যাবে। আল্লাহ পাক তার জন্য দয়ালু, দয়াময়। সেই আল্লাহ পাক আমাদেরকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দয়ালু আল্লাহ হবেন বিচার দিনের মালিক। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক হলেন দয়ালু, সেই দয়ালু আল্লাহ হবেন বিচার দিনের মালিক। আল্লাহ তো বিচার দিনের মালিক হবে, কিন্তু কাদের বিচার করবে এটা বুঝতে হবে। দয়ালু আল্লাহ যখন বিচারে বসবে, কিন্তু বিচারটা কাদের হবে, কিসের বিচার হবে, সেটা নিশ্চয়ই কোরআন আপনাকে বলে দেবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক আমরা আপনারই উপাসনা করি আর সাহায্য চাই আপনার কাছে। ওগো আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি আর সাহায্য চাই আপনার কাছে। সারা বিশ্বে যত ধর্ম আছে, যারা ধর্ম পালন করে, কোরআনটা যখন বাইরে পড়া হচ্ছে, এখন তো মসজিদে পড়ি, মাদ্রাসায় পড়েছে সব, বাইরে যখন কোরআনটা পড়া হচ্ছে, যে আমরা কি বলি, আমরা আপনার উপাসনা করি আর সাহায্য চাই আপনার কাছে। তো যত ধর্ম আছে সবাইকে জিজ্ঞাসা করুন তো, সবাই বলবে সে আমরা আল্লাহর ইবাদত করি। হিন্দু ভাইরা বলবে আমরা ভগবানকে ইবাদত করি। কারণ ভগবানকেও তোমাদের যে আল্লাহ, আমাদের সেই ভগবান, কিন্তু আমাদের আল্লাহর তো কোনো শরীক নেই। আল্লাহ কারোর থেকে জন্ম নেন, তিনি একা, তার কোনো শরীক নাই আর তার সমতুল্য কেউ নেই। বলো তোমরা যা রহিম রহিম বলো, আমরা তার রাম বলি। যে রহিম সেই রাম, যে আল্লাহ সেই ভগবান। যাই হোক, বিতর্কে আমি যাচ্ছি না। তাহলে সবাই কিন্তু সে আল্লাহর ইবাদত করে, সবাই সবার জায়গায় ঠিক, সবাই সবার জায়গায় ঠিক, আর সাহায্য চায় সেই আল্লাহর কাছে। কিন্তু এখানে যত মত তত পথ বেরিয়েছে, মানুষ দুনিয়াতে এসেছে, যত মত তত পথ বেরিয়েছে। এই পথটা তৈরি হওয়ার জন্য আছে কোরআন। আজ যদি মতভেদ তৈরি না হতো, পথ যদি না বের হতো, তাহলে আল্লাহ পাক কোরআন পাঠানোর দরকার ছিল না।
তা আল্লাহ জানেন পৃথিবীতে মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে কত ভ্রষ্ট হবে, সেটাকে সঠিক পথ দেখাবার জন্য, জানার জন্য রসুলকে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক এই কোরআনটাকে রসুলকে আগে থেকে সৃষ্টি করে রেখেছে। এই কোরআন মানুষদের জন্য। তাই কোরআন আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। যদি আপনি কোরআনের কাছে সঠিক পথ চান, বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিন সঠিক রাস্তাটি। জান্নাত যত ধর্ম আছে সবার কাছে যান, জিজ্ঞাসা করুন কোন পথটা সঠিক। সব যে যারটা বলবে আমারটা সঠিক, বলবে আমারটা সঠিক, বলবে আমারটা সঠিক। কেউ বলবে না যে আমারটা বেঠিক, বলবে ঘুরে ফিরে যেখানে যায় না কেন সেই একই জায়গায় সব যাব, এ কথা বলবে। তাই একমাত্র সঠিক পথটা কে দেখাতে পারেন? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টিকারী, তিনি ছাড়া তো আর কেউ দেখাতে পারবে না। শয়তানের পথ তো বিভিন্ন পথ তানিত ধোঁকায় দিয়ে আমাদেরকে, মানে শয়তানের প্ররোচনায় ফেলে দেবে আমাদেরকে। তাই কোরআন আপনাকে বলে দেবে সঠিক পথ কোনটি। আল্লাহর কাছে যদি সঠিক পথ চান, আল্লাহ আপনাকে বলে দেবে, জানিয়ে দেবে এই কোরআনের মাধ্যমে সঠিক পথ কোনটি। তাই নবী যখন আল্লাহ পাকের কাছে চেয়েছেন, আল্লাহ পাক নবীকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছে, নবী তুমি আল্লাহর কাছে আরেকবার প্রার্থনা করো, বলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ও আল্লাহ পাক যাদেরকে আপনি পুরস্কৃত করিয়াছেন তাদের পথে, যে কোনো পথ, আমি যে পথটা চাইছি আল্লাহ, যে সঠিক পথ, সে এমন একটা পথ দাও যাদেরকে আপনি পুরস্কৃত করে আছেন তাদের। কেন দুনিয়াতে বলবো আমার পথ সঠিক, বলবো আমার পথ সঠিক, কিন্তু আপনি যাদেরকে পুরস্কৃত করে আছেন তাদের পথে আমাদেরকে চালিত কর। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীকে বলে, ও নবী তুমি আল্লাহর কাছে আরেকবার প্রার্থনা করো, বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা অভিশপ্ত পথভ্রষ্ট তাদের পথে নয়, যারা অভিশপ্ত পথভ্রষ্ট তাদের পথে। তাহলে দুনিয়াতে কাদেরকে পুরস্কৃত করিয়াছে একমাত্র জিবরাইল আলাইহিস সালাম জানেন। আল্লাহ কাদেরকে পুরস্কৃত করিয়াছে জিবরাইল আলাইহিস সালাম জানেন। আর কারা অভিশপ্ত, কারা পথভ্রষ্ট, সেও জিবরাইল আলাইহিস সালাম জানেন। তাই নবীকে জানিয়ে দিলেন যে তুমি আল্লাহর কাছে সঠিক পথ চাও, যাদেরকে পুরস্কৃত করেছো তাদের পথ চাও, আর অভিশপ্ত পথভ্রষ্টর পথটা থেকে তুমি পানা চাও। তাই আল্লাহ পাক নবীকে সঠিক পথের সন্ধান নিশ্চয় দিয়েছে। তাই আমাদের সূরা ফাতিহা আল্লাহর কাছে প্রার্থনা কিভাবে করতে হয় সেটাই আমাদেরকে জানিয়ে দেয়, যে আল্লাহর কাছে যদি পথ চাও, সঠিক পথটা যদি চাও, সূরা ফাতিহা দিয়ে আপনাকে শুরু করতে হবে। আমিন। আল্লাহ আপনি কবুল করুন।